বাড়িতে থাকা শুকনো মরিচ থেকে খুব সহজেই মরিচের চারা তৈরি করা যায়। তারপর সেই চারাগুলো স্থানান্তর করে টবে রোপণ করার পুরো প্রক্রিয়াটা দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে আমি শুকনো মরিচ থেকে বিচিগুলো আলাদা করে নিচ্ছি। এরপর একটি ছোট প্লাস্টিকের পাত্রে মাটি ভরে নিয়েছি। চারা তৈরির জন্য যে মাটির মিশ্রণ ব্যবহার করেছি তার প্রস্তুত প্রণালী দেখতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। এ ধরনের আরও বাগান বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ছোট আঙ্গিনায় যত মরিচ গাছ আছে সব আমি এই পদ্ধতিতেই লাগিয়েছি। এই পাত্রে চারা তৈরির জন্য আমি ২টি শুকনা মরিচ থেকে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এগুলো থেকে অনেকগুলো চারা গজাবে। বিচিগুলো পাত্রে ছড়িয়ে দেওয়ার পর একই মিডিয়া দিয়ে বীজগুলো পাতলা করে ঢেকে দিয়েছি। তারপর সামান্য পানি ছিটিয়ে ছায়াযুক্ত স্থানে পাত্রটা রেখে দেব। খেয়াল রাখবেন, চারা বের হয়ে যাওয়ার পর টব বা পাত্রটিকে অবশ্যই রৌদ্রোজ্জ্বল স্থানে রাখতে হবে। ৫ দিন পর দেখুন চারাগুলোতে ২ থেকে ৩টি করে পাতা গজিয়েছে। ৮ থেকে ৯ দিনের মধ্যে ৬ থেকে ৭টি করে পাতা হয়ে গেছে। প্রায় ১৫ দিন পর মরিচের চারাগুলোকে স্থানান্তর করে মাটি ভর্তি মাঝারি সাইজের টবে বা পাত্রে রোপণের উপযুক্ত হয়েছে। আজকে আমি ১ কেজি সাইজের প্লাস্টিকের ব্যাগে চারাগুলো লাগাবো। প্রতিটি ব্যাগে একটি করে চারা বসাবো। মরিচ গাছের শিকড় যেহেতু মাটির খুব একটা গভীরে ছড়ায় না, তাই পাত্রটি ছোট হলেও সমস্যা নাই। যে মিডিয়ায় চারা তৈরি করেছিলাম ঠিক একই মিডিয়াতে আমি চারাগুলো বসাচ্ছি। যে টব বা পাত্রে চারা রোপণ করবেন সেখানে অবশ্যই ফুটো থাকতে হবে। আর ব্যাগ বা বস্তা ব্যবহার করলে কয়েকটি ছিদ্র করে নেবেন। এতে অতিরিক্ত পানি জমে থাকবে না এবং গাছের শিকড় পচে যাওয়ার ঝুঁকি কমবে। পাশাপাশি বাতাস চলাচলে ঠিক থাকবে। প্রতিটি চারার গোড়ায় আমি সামান্য আতপ চাল ছিটিয়ে দিয়েছি। এটি মাটির আর্দ্রতা ধরে রাখে এবং ধীরে ধীরে পচে গিয়ে প্রাকৃতিক পুষ্টি যোগায়। পরিশেষে হালকা পানি ছিটিয়ে দিবেন। দিনের বেশিরভাগ সময় রোদ থাকে এমন স্থানে পাত্রগুলো রাখতে হবে। নিয়মিত পরিচর্যা করলে খুব দ্রুতই ফুল ও ফল পাবেন আশা করি।